15তম প্রভাষক নিবন্ধন কলেজ পরীক্ষা 10/4/2019। এখানে গণিত অংশের সমাধান। এখানে 1 নম্বর বলছে 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করলে যোগফল 3টির গড় 22। সমষ্টিগত হবে 8টি সংখ্যার গড় কত হবে। তাহলে 5টি সংখ্যার গড়, তাহলে 5টি সংখ্যার সমষ্টি আমরা বের করবো। সমষ্টি 40 গুণন 5, তাহলে 4 5 20, তাহলে এখানে 200। আবার এখানে এর সাথে 3টি সংখ্যা যোগ করে, তাহলে সংখ্যা 3টির গড় হচ্ছে, তাহলে এখানে 22 গুণন 3, তাহলে 3 গুণা 6, 3 গুণা 6 66। তাহলে সমষ্টি মোট কত হচ্ছে, তাহলে এখানে 6 পাচ্ছি, 6 পাচ্ছি 266। তাহলে বলছে সমষ্টি হবে 8টি সংখ্যা, তাহলে এখানে 8 দিয়ে আমরা এখন ভাগ দেবো। তাহলে 4 আসতে 3 আসতে 24, তাহলে 3 আসতে 24, তাহলে এখানে আমরা পাচ্ছি 2, এখানে 6, তাহলে 3 আসতে আবার 24, তাহলে এখানে পাচ্ছি 2। তাহলে এখানে 10 নিয়ে 0 দেবো, তাহলে এখানে 8 দুগুণা 16, তাহলে এখানে আমরা পাচ্ছি আবার 4, তাহলে আবার 0 নেব, তাহলে 5 আসতে 40, তাহলে এখানে আমরা উত্তর পাচ্ছি এটা হচ্ছে এখানে অ্যান্সার। 2 নম্বর হচ্ছে 2টি সংখ্যার অনুপাত 7:8 এবং এদের সাথে লসাগু 280 হলে সংখ্যা দুটির গোসাগু কত। তাহলে এখানে লসাগু যেটা হবে, তো সংখ্যাটির এটা 7x আর এটা হচ্ছে 8x। তাহলে এখানে লসাগু সমান কত পাচ্ছি, 27 56x। আর এখানে গোসাগু যেটা পাবো, যদি গোসাগু চাইছে, তাহলে এখানে গোসাগু যদি x মিল আছে, 7 মিল নেই, তাহলে গোসাগু ক্ষেত্রে মিলগুলো হয়, তাহলে মিল হচ্ছে x। তাহলে এখন লসাগু সমান আমার 280, তাহলে এখানে 56x, তাহলে 56x সমান হচ্ছে 280, তাহলে x ইকুয়াল হচ্ছে উপরে 280, নিচে হচ্ছে 56। তাহলে x সমান যদি 280কে 56 দিয়ে আমি 280কে যদি আমরা 56 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে আমার আসছে 5, তাহলে এখানে পাচ্ছি 5, x এর মান 5। তাহলে x এর মান মানে গোসাগুর মান হচ্ছে 5, তাহলে x এর মান মানে গোসাগু, তাহলে গোসাগু সমান হচ্ছে 5, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 3 নম্বর হচ্ছে ঘন্টায় y মাইল বেগে x মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে। তাহলে y মাইল বেগে যায় 1 ঘন্টায়, অতএব 1 মাইল বেগে যায়, উপরে 1, নিচে হচ্ছে y, অতএব x মাইল বেগে যায়, তো উপরে x, নিচে y, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 4 নম্বর হচ্ছে 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করতে পারে, উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের কত সময় লাগবে। তাহলে এখানে 16 জন শ্রমিকের কাজটি করতে লাগে 3 ঘন্টা। তাহলে একজন শ্রমিকের কাজটি করতে বেশি সময় লাগবে, তাহলে 3 গুণন 16, অতএব 5 জন শ্রমিকের কাজটি করতে কম সময় লাগবে, তাহলে 3 গুণন 16, নিচে হচ্ছে 5। তাহলে এখানে 318, 8 হাতে হলো 1, 3 কি দেখেছে 48, নিচে ভাগ দিই 48কে, তাহলে এখানে 5 লং 45, তাহলে এখানে 3 নামটা হচ্ছে উপরে 3, নিচে হচ্ছে 5, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এরপর হচ্ছে 5 নাম্বার, 6 সমস্ত 4 ভাগের 1 ভাগ হার সুদে কত সময়ে 96 টাকা সুদ 18 টাকা হবে। তো এটা হার, এটা হচ্ছে সময়, সুদ। তাহলে কত সময় দেবে, সময় চেয়েছে, তাহলে আমরা জানি I ইকুয়াল PRN, তাহলে I এর মান হচ্ছে 18, মানে সুদ, P হচ্ছে আসল, তাহলে P হচ্ছে 96 টাকা আসল, 96 গুণন কত সময়, আর হচ্ছে এটা, তাহলে এখানে যদি গুণ করে 4 6 24, আগে 25, তাহলে এখানে 25/4 এত পার্সেন্ট। তাহলে এখানে 25/4, হারের কারণে এখানে 100 গুণ হবে, গুণন n ঠিক থাকবে, n মান বের করতে হবে। তাহলে এখানে 4 25 100, 4 চোখ 16, তাহলে 96কে আমরা
6, তাহলে এখানে আমরা পাচ্ছি 18, উপরে হচ্ছে 96 এন্ড নিচে হচ্ছে 16। তাহলে 96কে যদি আমরা 16 দিয়ে কাটাকাটি করি তাহলে 6 আসে। তাহলে এখানে 6 এন সমান সমান হচ্ছে 18, তাহলে এন ইকুয়াল হচ্ছে 3। তাহলে অ্যান্সার হচ্ছে এটাই 3, সময় হচ্ছে 3। 6 নম্বর হচ্ছে একটি ঘড়ি 10% খরিদে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকার বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে 10% খরিদে 10% খরিদে হচ্ছে কত? 100 থেকে 10 বাদ দিলে এখানে হচ্ছে 90 টাকা। আর হচ্ছে 5% লাভে, 5% লাভে হলে এখানে পাচ্ছি 100 থেকে 100 আর 5 যোগ করলে আমরা 105 টাকা পাচ্ছি। তাহলে পার্থক্য কত পাচ্ছি? তাহলে এখানে পার্থক্য পাচ্ছি 105 থেকে আমরা 90 যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 15 টাকা পার্থক্য। তাহলে পার্থক্য 15 টাকা হলে, পার্থক্য 15 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 15। পার্থক্য যদি আমরা এখানে 45 টাকা হলে ক্রয় মূল্য অন্তর্ভুক্ত করতে হবে, উপরে 100 গুণ হচ্ছে 45, নিচে হচ্ছে 15। তাহলে 3 15 45, 3 100 300, এটা হচ্ছে এখানে অ্যান্সার। প্রথম পি সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার এটা হচ্ছে সূত্র যে প্রথম p সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল। তাহলে n সংখ্যক বিজোড় সংখ্যার n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে কি n স্কয়ার। তাহলে হচ্ছে p সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এখানে হচ্ছে পি স্কয়ার, এটা হচ্ছে পি স্কয়ার হচ্ছে অ্যান্সার। 8 নম্বর হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 18 এবং x y ইকুয়াল 7 হলে তাহলে x মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে x মাইনাস y হোল স্কয়ারের মান কত? তাহলে এখানে x মাইনাস y হোল স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সাথে নেই মাইনাস 2xy, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান হচ্ছে 18 মাইনাস 2 xy এর মান হচ্ছে এখানে 7 দিলে 18, 7 গুণা এখানে 14, তো 18 থেকে 14 বাদ দিলে এখানে 4, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 9 নম্বর এখানে যদি কিউব আর এখানে ঘন কাটা দেয় তাহলে এখানে আমাদের উপরে থাকে একটা ঘন, তাহলে এখানে এটা সমান হচ্ছে 1/3, এটা হচ্ছে এখানে অ্যান্সার। এবার 10 নম্বর হচ্ছে x ইনভার্স 3 ইকুয়াল মাইনাস 0.001 ইকুয়াল 0 হলে x স্কয়ারের মান কত? x স্কয়ারের মান বের করতে হবে। তাহলে এখানে x ইনভার্স 3 ইকুয়াল, এটা মাইনাসের সমাধানে পাঠালে প্লাস হয়ে যাবে 0.001, তাহলে ইনভার্স ওটা দিলে তার উপরে 1/x এখানে কিউব হয়ে যাবে ইকুয়াল এখানে 1 দশমিক হয়ে দিলে 3টা শূন্য হয়ে যাবে। তাহলে উপরে x কিউব যেহেতু আছে তাহলে এখানে 10 এর উপর কিউব যায়, তাহলে যেহেতু আমি এটা বিপরীতকরণ করবো তাহলে x কিউব সমান হচ্ছে 10 এর উপর কিউব, তাহলে এখানে কিউব বাদ দিলে x ইকুয়াল আমরা পাচ্ছি 10, আবার x এর উপর x স্কয়ার করলে 10 কত 100, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 11 নম্বর হচ্ছে log 2 64 প্লাস log 2 পাওয়ার 8, তাহলে এখানে log 2 এখানে যে 2 এর উপর 7 করে 64 আসে প্লাস log এখানে 2 এর উপর 3 যদি করি তাহলে 8 আসে, তাহলে এখানে 7টা চলে যাবে সামনে, আর এটা log 2 পাওয়ার 2 থাকে তাহলে একটা মান হচ্ছে 1 প্লাস এখানে log 3টা চলে যাবে সামনে আর log 2 পাওয়ার হচ্ছে 1, এটা সূত্র থেকে আসছে। তাহলে এখানে 7 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 9, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 12 নম্বর হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল 4 হলে তাহলে x বাই x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত? তাহলে এখানে যদি আমরা x লসাগু করি তাহলে উপরে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 4, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে x আর 4 গুণ করলে 4x পাচ্ছি। তাহলে এখন এখানে যদি আমরা উপরে x নিচে x স্কয়ার প্লাস 1 সাথে নেব x স্কয়ার প্লাস 1
মাইনাস 3x। তাহলে এখানে উপরে এক্স, এটার মান বসাই দিই, এটার মান হচ্ছে 4x, তাহলে 4x মাইনাস হচ্ছে 3x। তাহলে উপরে এক্স, নিচে হচ্ছে এক্স, এক্স এক্স কাটা দিলে এখানে পাচ্ছে 1। এটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে। তাহলে ব্যাসার্ধ 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 হচ্ছে আর, তাহলে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে ব্যাস, ব্যাস এখানে 3 গুণ বৃদ্ধি করতে বলছে, তাহলে ব্যাস, বৃত্তের ব্যাস 3 গুণ, তাহলে এখানে বৃত্ত, তাহলে এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর আর, তাহলে এখানে 2r। তাহলে এখানে পুরো ব্যাসার্ধটা এখানে, পুরো ব্যাসার্ধটা এখানে হচ্ছে 2r। তাহলে 2r কে আমরা যদি 2r 3 গুণ, 2r কে যদি আমরা 3 গুণ বৃদ্ধি করি, তাহলে 3 দুগুণে কত পাচ্ছি 6r। তাহলে 6r কে ব্যাসার্ধ বের করবো, 2 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 3r। তাহলে ব্যাসার্ধ, তাহলে এখানে আমরা পাচ্ছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি এখানে 3r হয়, তাহলে এখানে ক্ষেত্রফল হবে কত, পাই 3r এর উপর স্কয়ার। তাহলে সমান হচ্ছে 3 3 9, 9 পাই আর স্কয়ার। তাহলে এটা বৃদ্ধি পেল কত, তাহলে পাই, ক্ষেত্রফল পাই আর স্কয়ার থেকে বৃদ্ধি পেল 9 পাই আর স্কয়ার। তাহলে পাই স্কয়ার পাশে কাটা, তাহলে এখানে পাচ্ছে 9 গুণ, তাহলে 9 গুণ, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 18 নম্বর, এখানে √2 বাই √6 প্লাস 2 সমান কত। তাহলে এখানে উভয় পক্ষে যদি √6 মাইনাস 2 দ্বারা গুণ করি, নিচে হচ্ছে √6 প্লাস 2, আবার √6 মাইনাস 2 দ্বারা গুণ করি, তাহলে যদি গুণ করি তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, তাহলে উপরে √2, এখানে 6টাকে আর ভাঙা নেই, যে √3 ইন্টু √2 মাইনাস 2, দুইটা √2 মিলে একটা 2 হয়, তাহলে √2, তাহলে 2 সমান দুইটা √2 নেওয়া যায়, √2। কারণ হলো যদি আমরা 2 ইন্টু √2, তাহলে দুইটা √2 সমান হচ্ছে √2 এর উপর স্কয়ার, স্কয়ার কাটা দিলে আমাকে 2 পাচ্ছি, তাহলে 2 সমান দুইটা √2 নেওয়া যায়। তাহলে একইভাবে √6টাকে আমরা ভাঙা নেব, তাহলে এখানে √3 ইন্টু না, এখানে আমরা সূত্র পড়ে a প্লাস b ইন্টু a, তাহলে এখানে √6 এর a স্কয়ার মাইনাস এখানে 2 হচ্ছে b এর উপর স্কয়ার। তাহলে এখানে উপরে আমরা যেটা পাচ্ছি √2, এখানে আমরা আবার √2 যদি কমন নেই, ভিতরে থাকতেছে √3 মাইনাস √2, আর নিচে এখানে স্কয়ার রুট কাটা যায়, তাহলে এখানে পাচ্ছি 6 মাইনাস 2 গুণা 4, তাহলে 4। তাহলে উপরে হচ্ছে 2 √2 ইন্টু √2 আবার √3 মাইনাস √2, নিচে এখানে 2 আসে, বিয়োগ করলে 2, আর 2 সমান দুটা আমরা √2 নিতে পারি। তাহলে এ √2 কাটা যায়, তাহলে আমরা হচ্ছে √3 মাইনাস √2, এটা হচ্ছে এখানে। 15 নম্বর, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। তাহলে একটি বর্গক্ষেত্রের তাহলে একটি বর্গক্ষেত্রের কর্ণের ক্ষেত্রফল, যেটা কর্ণ হচ্ছে √2a। তাহলে √2a সমান এখানে আমরা 4√2, তাহলে a ইকুয়াল, উপরে হচ্ছে 4√2, নিচে হচ্ছে √2 কাটা যায়, তাহলে a ইকুয়াল হচ্ছে 4। তাহলে বলছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফল সমান জানি, ক্ষেত্রফল সমান হচ্ছে এখানে বাহু a উপরে স্কয়ার, তাহলে এর মান হচ্ছে 4 উপরে স্কয়ার, তাহলে 4 কত 16, এখানে 16 হচ্ছে অ্যান্সার। 16 নম্বর হচ্ছে -4a স্কয়ার প্লাস 23a প্লাস 6 এর উৎপাদক কত। তাহলে এখানে আমাদের মাইনাস কমন নেই, তাহলে ভিতরে 4a স্কয়ার মাইনাস 23a মাইনাস 6। তাহলে এখন এই 4 আর 6 গুণ করে 4 আর 6 গুণ করে 4 6 হচ্ছে 24 এর উৎপাদক করি, তাহলে 24 কে 24 থেকে a বাদ দিলে 23 আসে। তাহলে এখানে 4 a স্কয়ার মাইনাস 24, 24a প্লাস a, 24 কে 24, আর 24 থেকে 1 বাদ দিলে এখানে 23 আসে, মাইনাস 6 মাইনাস, তারপরে এখানে আমরা যদি 4a কমন নেই, তাহলে এখানে আসে a মাইনাস 6, আবার এখানে প্লাস 1 যদি কমন নেই, তাহলে a মাইনাস 6 আসে। তাহলে এখানে a মাইনাস 6 এটা কমন, আর আনকমন হচ্ছে 4a মাইনাস প্লাস 1, তাহলে এখানে মাইনাস থাকে। এখন a মাইনাসটা গুণ করে দেবো, তাহলে a মাইনাসটা যদি মাইনাস 6 এর সাথে গুণ করি, তাহলে প্লাস 6, আবার প্লাস a এর সাথে মাইনাসটা গুণ মানে দেবো মাইনাস a, তাহলে 6 মাইনাস a পাচ্ছি, আর এখানে পাচ্ছি 4a প্লাস 1। তাহলে এটা হচ্ছে এখানে
অ্যান্সার। 17 হচ্ছে a প্লাস বি এবং a স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের লসাগু। তাহলে লসাগুলি প্রথম পদ, তাহলে প্রথম পদ আমরা কী পাচ্ছি a প্লাস বি এবং হচ্ছে দ্বিতীয় পদ কী পাচ্ছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি এবং a কিউব মাইনাস বি কিউব। তাহলে তৃতীয় পদ পাচ্ছি তাহলে a মাইনাস বি ইন্টু a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এখন যেহেতু এখানে গোসাগু বলছে, তাহলে গোসাগু এখানে তিনটায় মিল নেই, তাহলে তিনটায় মিল না থাকলে গোসাগু হবে সমান হচ্ছে 1, কোনো মিল না থাকলে 1 হবে। এখানে 18 নম্বর হচ্ছে 3x 0 প্লাস 3x পাওয়ার 0, তাহলে এই 0 কোনো কিছু সংখ্যার উপর 0 থাকলে এটা মান আসবে 1, তাহলে প্লাস এখানে 3 এটার মান আসবে 1, তাহলে এখানে 1 প্লাস 3 কে 3 সমান এখানে আছে 3 রেখে 4, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 19 নম্বর 253 কোণের কি কোণ বলে কোণকে, তাহলে আমরা জানি 190 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি, তার মানে এখানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি বড় কোণ হয়, তার মানে এখানে যদি 180 ডিগ্রিতে বড় কোণ হয় তাহলে এটা হচ্ছে প্রবৃত্ত কোণ, তাহলে এখানে পুরা কোণটা এখানে হচ্ছে প্রবৃত্ত কোণ, তাহলে কি হবে প্রবৃদ্ধ কোণ। তার মানে প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে যে কোণটার মান 180 ডিগ্রি থেকে বড়, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 20 নম্বর হচ্ছে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি এ, উচ্চতা এ এবং অতিভুজ সি হলে কোনটি সঠিক। তার মানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমরা একটা সূত্র জানি, পিথাগোরাস সূত্র, তাহলে অতিভুজ হচ্ছে সি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাহলে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার। 21 নম্বর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত, তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু মানে 3টা বাহুয়ে এখানে সমান, 3টা বাহুয়ে সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে উত্তর হচ্ছে 60 ডিগ্রি। 22 নম্বর হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে এখন পিতা হচ্ছে 4x, পুত্র হচ্ছে x, তাহলে এখন 4x আর x, তাহলে বলছে 6 বছর পূর্বে হলে বিয়োগ হবে, পিতার সাথে বিয়োগ পুত্রের সাথেও বিয়োগ করলে আমরা তাহলে পিতার বয়স পুত্রের বয়সে 10 গুণ হবে, তাহলে পিতা হচ্ছে 10, পুত্র হচ্ছে 1, তাহলে এখন এটা আমরা যদি আর গুণ করি তাহলে এখানে 10x মাইনাস 60 ইকুয়াল এখানে 4x মাইনাস হচ্ছে 6, তাহলে এখন এখানে 10x 4x এবার আসলে বিয়োগ হয়ে যাবে, 60টা বসে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে -6 প্লাস 60, তাহলে এখানে আমরা 10 থেকে 4 বাদ দিলে এখানে হচ্ছে 6x ইকুয়াল এখানে পাচ্ছি আমরা 54, তাহলে এখানে তাহলে 6 লং 54 এখন 9 পাচ্ছি, তাহলে x, তাহলে এখন বর্তমান বয়স এখানে আমরা 4x আর হচ্ছে x, তাহলে এখানে আমরা বলতে পারি পিতা হচ্ছে এখানে 4 লং 36 আর এখানে পুত্র সমান হচ্ছে 9, তাহলে এখানে যদি গুণ করি 4 লং 36, তাহলে 9 4 লং 36, তাহলে এখানে পিতা পুত্র আমরা কি পাচ্ছি 4:1, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 23 নম্বর দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5 এবং বৃত্ত দুটির ক্ষেত্রফল অনুপাত কত। তার মানে এখানে একটা বৃত্ত, তাহলে এই বৃত্তটা হচ্ছে ব্যাসার্ধ 4, এখানে আরেকটা বৃত্ত আছে সেটা ব্যাসার্ধ হচ্ছে 5, তাহলে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে এখন 4+16 মানে আর ব্যাসার্ধ দুটো আর 4+16 আর একটা হচ্ছে পাই 5+25, তাহলে পাই কাটা যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি 16 ভাগ থাকলে অনুপাত হচ্ছে 25, এটা হচ্ছে এখানে অ্যান্সার। 24 মানে 3√3 এর 3 ভিত্তিক লগ, ভিত্তি বলতে 3, এর পাওয়ার হবে 3√3 লগ 3, এটা 3 হচ্ছে ভিত্তি আর পাওয়ার হচ্ছে 3√3, তাহলে এখন এখানে 3 উপরে
থ্রি ইন্টু থ্রি উপর পাওয়ার 1 আছে, আর এই থ্রি পাওয়ারটাকে রুটটাকে হাফ করে দিব, তাহলে ইকুয়াল থ্রি। এখানে দুটো থ্রির মধ্যে একটা থ্রি দিয়ে নেই, তাহলে এখানে 1 গুণ থাকলে যোগ হবে হাফ। তাহলে এখানে থ্রি উপরে থ্রি, এখানে লসাগু করলে 2 আসে, তাহলে 2 প্লাস 1, তাহলে ইকুয়াল এখানে থ্রি পাওয়ার থ্রি, তার উপরে উপরে 2 বাই উপরে পাওয়ার কি 3। তাহলে এখন এই থ্রি থ্রি মিলে গেলে এটা কি হবে 1, কারণ এর সামনে যদি লগ থাকতো, তাহলে সামনে লগ, অতটার সামনে কি আছে লগ আছে। তাহলে এই ভগ্নাংশটা সামনে চলে যাবে, পাওয়ারটা 3/2, তারপরে লগ 3 পাওয়ার 3, তাহলে এখানে 3/2, তাহলে লগ 3 একই হলে এটার মান আসে 1, তাহলে সমান সমান হচ্ছে 3/2। এটা হচ্ছে এখানে অ্যান্সার। বলছিল যে আখের রস চিনি ও পানির অনুপাত 3:7 হলে রসে কি পরিমাণ চিনি আছে। তাহলে মোট হচ্ছে 7 আর 3 হচ্ছে কত 10, তাহলে চিনি ও পানির অনুপাত, তাহলে কি পরিমাণ চিনি আছে, যে চিনি চাইছে, চিনি যেটা চাবে সেটা উপরে থাকবে 3, চিনি হচ্ছে 3 আর পানি হচ্ছে 7। তাহলে এখানে কি পরিমাণ, তাহলে এখানে শতকরা বের করতে, তাহলে এখানে গুণন 100, শতকরা বের করতে, তাহলে 10 10 100, তাহলে 3 10 হচ্ছে 30%। এটা হচ্ছে এখানে অ্যান্সার।